কেমন করছেন মানে পরিচয় আমি একজনকে ভীষণ ভালোবাসি, ওই জন্য আমি কোনো জায়গায় মানে কি আমার যেখানে মনে হচ্ছে আমি সেখানেই যাচ্ছি। প্রেস ক্লাব, তারপরে এই যে পার্টি অফিস, ধানমন্ডি ৩ পার্টি অফিস, তারপরে আমি আমি যেখানে মনে হচ্ছে আমি সেখানেই যাচ্ছি। কিন্তু কেউ মানে কি আমাকে হেল্প করছে না। ভালোবাসলে এখানে ওখানে যেতে হবে, তোমার ভালো মানুষ কোথায়, ভালোবাসার মানুষ কোথায় আছে? তাহলে আমি ফোন দিতে পারো না তুমি? আমি যাকে ভালোবাসি সে এখানে থাকেন না, আর সে হচ্ছে বাংলাদেশের একজন নেত্রী। তাকে এত সহজে তার সাথে এত সহজে দেখাও করা যায় না বা কথাও বলা যায় না তার সাথে এত সহজে। সময় তো সবাই তো আর ছেলেকে ভালোবাসে না, আর সব ছেলেরাও তো মেয়েকে ভালোবাসে না। অনেকে অনেক কি তার মন যাকে ভালোবাসে সে তাকেই ভালোবাসে। তো আমার মন আমি ওনাকে মন থেকে ভালোবাসি, ওই জন্য আমি ওনার জন্য পাগলের মতো ঘুরতেছি রাস্তায় রাস্তায়। কিন্তু আমি অনেক ভিডিও করেছি আমার, কিন্তু কেউ ওটা পৌঁছাইতে পারে নাই, ওনার কাছে পৌঁছায় নাই এখনো। দেখি তুমি কাকে ভালোবাসো, তার ছবিটা আমরা একটু দেখতে চাই। তুমি প্রধানমন্ত্রীকে ভালোবাসো? জি, আমি ওনাকেই ভালোবাসি। ওনার জন্য আমার কোনো কিছু ভালো লাগে না, ওই জন্য আমি রাস্তায় রাস্তায় ঘুরি। আর কি কি করো ওনার জন্য? ওনার জন্য আমি কালকে তো অজ্ঞান হয়ে পুরো এইতে পড়ে গেছিলাম, না খেয়ে অজ্ঞান অজ্ঞান হয়ে আমি কারণ বাজার পড়েছিলাম ১ ঘন্টা ধরে। তারপরে কে একজন আমার ব্যাগ চেক করে, তারপরে দেখে আমার আপুর নাম্বার, আরও অনেকের নাম্বার ছিল, তো ওটা আপুর নাম্বার, আপু লেখা ছিল দেখা ওটাতে কল দিচ্ছিল। কল দেওয়ার পরে আপুকে ফোন করে আনে এখানে। তারপর আপু আমাকে পিজি ঢাকা হসপিটালে নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পর আমাকে সেলাইন দিছিল। তারপর আমি কিছু জানতাম না ওখানে কিভাবে গেছিলাম। তারপরে আমি দেখি আমি হসপিটাল আছি। এই যে তোমার হাতে এটা কি যে সেলাইন দিছিল হাতে, এই জন্য কি এটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইস, ক্যানেলা তুমি অনেকদিন না লাগাইছিল। খেয়ে থাকো নাকি? জি, আমি অনেকদিন মানে কি পানি জাতীয় জিনিস খাচ্ছি আমি। কিন্তু যে একদমই ভাত খাচ্ছি না, এটা সত্যি। অনেকে আছে এগুলা ভুয়া মনে করতেছে। আর অনেকে আমার ভালোবাসাটাকে পাগলামি মনে করতেছে। অনেক ধরনের কথা বলতেছে। অনেকে বলতেছে আমি চাকরির জন্য এগুলা করতেছি। অনেকে বলতেছেন নোয়াখালী বিভাগ চাও, ওনার কাছে যেয়ে অনেকে অনেক রকমের প্রশ্ন করতেছেন। অনেকে বলতেছেন পড়ালেখা বাদ দিয়ে যেমন কোনো মন্ত্রীর ছবি নিয়ে ঘুরো, তারপরে তোমার চাকরি হয়ে যাবে, পড়ালেখার প্রয়োজন নাই। আমি তো আসলে ওগুলা বলার জন্য আমি এখানে আসি নাই। অনেকে অনেক বাজে ধরনের কমেন্ট করতেছে, যেগুলো আমার ভীষণ খারাপ লাগতেছে। আমার মনে হচ্ছে তারা তাদের বোন নাই, তাদের মেয়ে নাই। আমার মনে হচ্ছে এটাই যে এমনটা কি যে বাবা মা আমার কাছে আসেন, বুঝতেছেন আমি বাবা মাকে কতটুকু ভালোবাসি, তবে বাবা মা কাছে আছেন আমার। তো আমি ওনাকে ভালোবাসি, ওনাকে এক নজর দেখার জন্য আমি এখানে প্রেস ক্লাব আর অন্যান্য জায়গায় ঘোরাফেরা করতেছি।